আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, আলেমদের সতর্ক থাকতে হবে, বলছেন মাহমুদুর রহমান। আজকে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ। আর হচ্ছে বিপি পদে শামীমকে জেতাতে ছাত্রলীগ আওয়ামী লীগের গ্রুপে গ্রুপে নির্দেশনা। এবং সবশেষ জানিয়ে দেব, নেপাল জুড়ে জেনজির বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত বেড়ে ১৯। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলছেন, 9/11-এর পর সারা বিশ্বে ইসলাম ফোবিয়ার যে ব্যাপক প্রসার হয়েছিল এরই সুযোগ নেই প্রতিবেশী ভারত। তারা তাদের দালাল সরকার বাংলাদেশের মসনদে বসিয়ে আলেম সমাজ ও দেশপ্রেমিকদের উপর নির্যাতন চালিয়েছিল। বর্তমানেও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে জানিয়ে আলেমদের সতর্ক থাকতে বলেন তিনি। সোমবার আমার দেশ সাংবাদিক রকিবুল হকের লেখা আওয়ামী শাসনের আলেম নিপীড়ন বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান আরও বলেন, ফেসিবাদ আমলে দেশের আলেম সমাজ বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনা অনেক আগেই শুরু হয়েছিল। বিগত 4 দলীয় জোট সরকারের শেষ সময়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হওয়ার বিষয়টি ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় এবং আলেমদের ট্যাগ দেওয়া শুরু করে। ভারত তার দালাল হাসিনার সরকারকে ক্ষমতায় বসিয়ে আলেম সমাজের উপর নির্যাতন চালিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও চলছে। এই ষড়যন্ত্র করা হচ্ছে দেশের ভেতর ও বাইরে থেকে। বিগত 15 বছরে যারা ফেসিবাদ শাসনে আলেম সমাজের উপর জুলুম নির্যাতন করেছিল তাদের প্রতিবেশী দেশে আশ্রয় দেওয়া হয়েছে। সেখান থেকে সবসময় ষড়যন্ত্র করা হচ্ছে। দেশে চরমপন্থার উত্থান হয়েছে বলে অপপ্রচারের যে ষড়যন্ত্র শুরু হয়েছে এরই অংশ হিসেবে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। দাড়ি টুপিওয়ালাদের মধ্যেও তো ফেসিবাদের দূষর লুকিয়ে আছে। সরকারের ভেতরে ফেসিবাদের দূষররা নেই সেটাও বলা যাচ্ছে না। এ বিষয়ে আলেম সমাজকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে যত ষড়যন্ত্র করা হোক না কেন ফেসিবাদ ফিরে আসা সম্ভব না। আজকে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা মামলায় ৩৯ জনের সাক্ষী গ্রহণ শেষ আজ। সোমবার ৩ জুনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন। এর আগে এই মামলার ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউটরের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিনহাজুল ইসলাম ও গাজী এস তামিম শুনানি করেন। সেই সঙ্গে অপর প্রসিকিউটররা শুনানিতে উপস্থিত ছিলেন। এ মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। মানবতা বিরোধী অপরাধে এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতার উদ্ঘাটনের অ্যাপ্রোভার রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এ মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনা। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন হওয়া আওয়ামী সরকার এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে বলে এর পর এক অভিযোগ জমা পড়ে 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে। আজকে ডাকসুর বিপি পদে শামীমকে জেতাতে ছাত্রলীগ আওয়ামী লীগের গ্রুপে গ্রুপে নির্দেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ক্যাম্পাসের নির্ধারিত 8টি
কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। তবে ভোটের আগে স্বতন্ত্র প্যানেলে সমর্থিত সহসভাপতি ভিপি প্রার্থী শামীম হোসেনকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সোমবার 8 সেপ্টেম্বর রাত 11:30টার দিকে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের পরিচালিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে অভিযোগ উঠেছে। এসব চ্যানেল থেকে শামীমসহ কয়েকজন প্রার্থীকে যাতায়াতে সরাসরি নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রকাশিত নির্দেশনে বলা হয়েছে, আগামীকাল 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন সবাইকে নিম্নোক্ত প্রার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর এই তালিকায় সোশ্যাল মিডিয়ায় সন্দেহজনক কারো সঙ্গে শেয়ার করবেন না। তালিকায় ভিপি পদে শামীম হোসেন ব্যালট 42, ছাড়াও জিএস পদে আরাফাত ব্যালট 1, এজিএস পদে জাবির হোসেন জুবেল ব্যালট নং 18, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মমিনুল ইসলাম ব্যালট 12 এবং আরও কয়েকজন রয়েছেন। এই নির্দেশনাগুলোর মধ্যে একটি পোস্ট করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার রামু উপজেলার শাখার নেতা খালেকুজ্জামান খোকন। আরেকটি পোস্ট করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আওয়ামী লীগের নেতা নিজামুদ্দিন কিরণ। এদিকে সামাজিক মাধ্যমে ভিপি প্রার্থী শামীমের ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে সামনে আসতে শুরু করেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া নানা স্ক্রিনশটে তার অতীত রাজনৈতিক সম্পৃক্ততাও কিছু প্রমাণ দেখা যাচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে শামীম হোসেন বা তার নির্বাচনী ক্যাম্পেইনের কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগের ব্যাপারে জানতে তাকে একাধিক ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে নেপাল জুড়ে জেনজির বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত বেড়ে 19। নেপালে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনজির নেতৃত্বে হওয়া দেশব্যাপী আন্দোলনের ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। সোমবার রাজধানীর কাঠমান্ডু ও অন্যান্য বড় শহরের পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে পুলিশের গুলিতে অন্তত 19 জন নিহত ও 347 জন আহত হয়েছে। সোমবার নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধুমাত্র কাঠমান্ডুতেই 17 জন নিহত হয়েছেন। এর মধ্যে জাতীয় ট্রমা সেন্টারে 8 জন, এভারেস্ট হাসপাতালে 3 জন, সিভিল হাসপাতালে 3 জন, কাঠমান্ডু মেডিকেলে 2 জন এবং ত্রিভুবন চিটিং হাসপাতালে 1 জন মারা যান। এছাড়া সুনসারের হটাহারিতে বিক্ষোভ চলাকালে এক বিক্ষোভকারী ঘটনাস্থলেতেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আরেক ভিপি কেওগেরালা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে মারা যান। আহতদের সংখ্যা সারা দেশে 347 জনে পৌঁছেছে, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতালে ভিত্তিক আহতের সংখ্যা দেখানো গেছে, হাসপাতালে আহতের সংখ্যা 100 জন, এভারেস্টে 102 জন, ট্রমা সেন্টারে 59 জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে 37 জন, ত্রিভুবন টিচিং হাসপাতালে 18 জন, বীর হাসপাতালে 6 জন, পাটাতনে 4 জন, নরবিকে 3 জন, দারানাতে বিপি কোরেলা ইনস্টিটিউটে 2 জন, গন্ডিকি মেডিকেলে 1 জন, বিরাট মেডিকেলে 4 জন ও দামক হাসপাতালে 7 জনের চিকিৎসা দেওয়া হয়েছে।